নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল আমরা প্রোগ্রামগুলো করে থাকি। যেমন আজকের আলোচনা করব ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বছরের ট্রানজিট হচ্ছে বেশ কিছু গ্রহ, এবং সেখানে শনির ট্রানজিট আপনারা দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ট্রানজিট হবে, রাহুর ট্রানজিট হবে। এবং এই যে ট্রানজিট, আর বিশেষ করে বৃহস্পতির ট্রানজিট হবে, সেই ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসম্ভব কোনো দুর্যোগ আপনার ক্ষেত্রে কিন্তু বা আপনার আশেপাশে আসতে চলেছে। কীরকম দুর্যোগ? প্রথমেই প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই আসবে, এবং এই মে মাসের বৃহস্পতি 15 তারিখে ট্রানজিট করবে, এবং সে অর্থাৎ বায়ু রাশিতে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ এখন যেটা অবস্থান করছে, পৃথ্বী রাশিতে বৃহস্পতি আছে, বৃষ রাশিতে, এবং সে ট্রানজিট করে বায়ু রাশিতে গিয়ে অবস্থান করবে। এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এবং তার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের ন্যায় এমন কিছু দুর্যোগ হঠাৎ করে দেখা দেবে। এবং সেটা জেনে রাখুন, এই ঠিক 15 তারিখে ট্রানজিট করবে, তার এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পর পর্যন্ত যে 15 দিন গ্যাপিং, অর্থাৎ 10 তারিখ, মে মাসের 10 থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত সময়টা খুব বিপর্যয় সময়। এবং এই সময়টা যারা বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছেন, পর্বত আরোহণ করছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। এবং তার সঙ্গে সঙ্গে যারা সমুদ্রের তীরবর্তী জায়গায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভকর না। এবং বিশেষ করে আমি পর্বত, পাহাড় এই অঞ্চলে যারা থাকছেন, কারণ সেসব জায়গা থেকে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের মানটা অনেক গুণ বেশি আপনারা বুঝতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনারা নিজেরা খুব সতর্ক থাকবেন। কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ, সেটা যতবার সে ট্রানজিট করেছে, কারণ এই বৃহস্পতি প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময় ট্রানজিট করে, এবং এক বছর একটা কিন্তু ভাবে অবস্থান করে, এবং তারপরে তার একটা রেট্রোগেট অবস্থায় থাকে, তারপরে আবার সে ডিরেক্ট হয়। এইভাবে কিন্তু বৃহস্পতি চলে, এবং বৃহস্পতির রেট্রোগেট কাল 3 মাস কাল, অর্থাৎ 3 মাস সময় থাকে। এবং এইটাও কিন্তু এই বছরেও বৃহস্পতি এই 2025 সালের বলছে 15ই মে সে ট্রানজিট করছে ঠিকই, তারপরে কিন্তু আবার 11ই নভেম্বরের 11, 2025 সে কিন্তু আবার সে রেট্রোগেট হয়ে যাবে, এবং সেই রেট্রোগেট অবস্থায় এই বছরটা পুরোটাই থাকবে। সুতরাং এই কম্বিনেশান, বিশেষ করে আমি পরবর্তীতে যাচ্ছি না, রেট্রোগেট অবস্থায় যাচ্ছি না, কিন্তু আগামী দিনে যে সমস্যা আসতে চলেছে, খুব ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছে, যেটা বৃহস্পতি ট্রানজিট করবে মে মাসের 15 তারিখে, তার 5 দিন আগে এবং তার 5 দিন পরে নিজেরা খুব সতর্ক থাকবেন। এবং দূরবর্তী ভ্রমণ ক্ষেত্র বা অন্যান্য জায়গা, যেগুলো নির্দিষ্ট করে পয়েন্টগুলো বললাম, সেই সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কেয়ারফুলি থাকবেন, এটাই বিশেষ করে বলার। সেই জন্য, আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, এই সময়টা যারা বিশেষ করে শিবের অভিষেক করতে পারবেন, শিবের মন্ত্র জপ করতে পারবেন, তার ক্ষেত্রে ততটাই ভালো হবে। অনেক পরিস্থিতির মোকাবেলা আপনারা করতে পারবেন শিবের মন্ত্র জপ করে, অর্থাৎ শিব মন্ত্র জপ যদি আপনি করতে পারেন, এবং সেটা কন্টিনিউ আপনাকে নির্দিষ্ট টাইম ধরে প্রত্যেক দিন করতে হবে, যেটা আপনাকে 10 তারিখ থেকে, মে মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত। তাতে আপনি অনেক বাধা বিপত্তি, আপনার জীবনের অনেক কিছুর সমস্যা আগামী দিনে হয়তো আসতে চলেছে, আগের থেকে আপনি বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার লাইফস্টাইল বলুন, আপনার চলাফেরা বলুন, কিছুটা পরিবর্তন করতে পারবেন। কারণ এই সময়টা কিন্তু খুব ভয়ানক সময়, আমি বারবার বলছি, নিজেরা সতর্ক থাকবেন। সকলে ভালো থাকুন। এই পর্যন্তই ছিল। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।